সো গাইস ফাইনালি আবার একটা ওপি লেভেলের বাংলা স্যাড গানের ওপর ভিডিও নিয়ে চলে এলাম। গাইস আপনি যদি আপনার ফটো দিয়ে কিংবা অন্য কারোর ফটো দিয়ে বাংলা স্যাড গানের ওপর একটি ভিডিওকে তৈরি করতে চান, তাহলে আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি একটু স্কিপ না করে দেখতে হবে। আর তাহলেই আপনি এই ভিডিওতে বলা স্টেপগুলিকে ফলো করে খুব সহজেই ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। আর এই ভাইটা আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে এই বাংলা স্যাড গানটির ওপর ভিডিও নিয়ে আসার জন্য। এই ভাইটিকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে জানানোর জন্য। আর যে সমস্ত ভাইরা এলাইট মোশন অ্যাপটিতে ম্যাটেরিয়াল ইম্পোর্ট করতে পারছেন না, তাদেরকে বলছি তারা আমার এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে তাদেরকে চলে আসতে হবে। ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে আসার পর এখান থেকে আপনাদেরকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর 7টি রিলেটেড ভিডিও পেয়ে যাবেন, চাইলে আপনারা এই ভিডিওগুলিকে দেখে নিতে পারেন। এবং তারপর আরেকটু নিচের দিকে আসার পর এখান থেকে আপনারা বিটমার্ক প্রজেক্ট এবং সেক ইফেক্ট প্রিসেটের লিঙ্ক পেয়ে যাবেন, চাইলে আপনারা এখান থেকে এলাইট মোশন অ্যাপটিতে রিডাইরেক্ট হতে পারবেন। এবং তারপর আরেকটু নিচের দিকে আসার পর এখান থেকে আপনারা ট্রেন্ডিংয়ে 5টা ভিডিও পেয়ে যাবেন, সেই ভিডিওগুলিকেও আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান, তাহলে আমার এই সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলি ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে দেওয়া রয়েছে, চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো চলুন তার আগে আজকে টাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক, তারপর ভিডিওটিকে কীভাবে তৈরি করবেন আমি পুরোপুরিভাবে এক্সপ্লেন করব। তো চলুন তার আগে ভিডিওটির প্রিভিউ দেখে নেওয়া যাক। YouTube by SS Status present. क्या बात है। ওকে, তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আজকে টাটাস ভিডিও এডিটিং শুরু করা যাক। সো গাইস ফাইনালি প্রিভিউতে এই মাত্র যে টাটাস ভিডিওটি দেখলেন, এই টাটাস ভিডিওটি তৈরি করতে হলে আপনাকে প্রথমেই এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে নিচে প্রজেক্টের উপর টাচ করতে হবে। ওকে, তারপর গাইস এখান থেকে আপনাদেরকে প্রথমেই বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। গাইস বিটমার্ক সং এবং সেক ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা খুব সহজে ইম্পোর্ট করে নিতে পারবেন। ওকে গাইস, বিটমার্ক সংটি ওপেন করার পর নিচে প্লাস আইকনটির উপর টাচ করবেন, তারপর উপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটি দিয়ে ভিডিওটি তৈরি করতে চাইছেন সেই ফটোটিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস আমি এখান থেকে এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে 3 ডটের উপর টাচ করবেন, এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর গাইস নিচে আরও চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে ডিলিট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস নিচে প্লাস আইকনটির উপর টাচ করবেন, ওপরে মিডিয়াতে টাচ করবেন, তারপর যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে 3 ডটের উপর টাচ করে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর গাইস নিচে আরও চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে ডিলিট করে দিতে হবে। ওকে, তারপর গাইস আপনাদেরকে এইখানে আসার পর আপনাদেরকে এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে। তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ঠিক একই রকমভাবে গাইস তারপর আপনাদেরকে নিচের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে সেম ফটোটিকে আপনাদেরকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস, তারপর আপনাদেরকে এখান থেকে এই 3টি লেয়ারের চোখ আইকনগুলিকে আপনাদেরকে এখান থেকে অন করে নিতে হবে। ওকে, চোখ আইকনগুলিকে অন করে নেওয়ার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই 3টি লেয়ারকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, 3টি লেয়ারকে এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর গাইস আপনারা উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কপি 3 লেয়ার এখান থেকে আপনাদেরকে করে নিতে হবে। ওকে গাইস, তারপর আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। পরের বিটে আসার পর গাইস আপনাদেরকে এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে আপনাদেরকে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে, তারপর গাইস আপনাদেরকে 4.07 সেকেন্ড আসার পর গাইস আপনারা উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট 3 লেয়ার করে দিতে হবে। ওকে, তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে এই ফটোর লেয়ারগুলিতে আপনাদেরকে ফটো চেঞ্জ করে নিতে হবে। ওকে গাইস, তারপর আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। পরের বিটে আসার পর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে নিচে প্লাস আইকনটির উপর টাচ করবেন, ওপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপর আপনাদেরকে ঠিক একই রকমভাবে তারপরের এই ফাঁকা বিটটিতেও আপনাদেরকে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে, তারপর গাইস আপনাদেরকে 7.12 সেকেন্ড আসার পর উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন,
তারপর এখান থেকে পেস্ট 3 লেয়ার করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপর আপনাদেরকে এই ইমেজ লেয়ারগুলিকে আপনাদেরকে ফটোগুলিকে চেঞ্জ করে নিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপরে এই ছোট ছোট ফাঁকা জায়গাগুলিতে আপনাদেরকে ফটো অ্যাড করে নিতে হবে এবং গাইস এই বড় ফাঁকা জায়গাটিতে আপনাদেরকে ওই 3টি লেয়ারকে আপনাদেরকে পেস্ট করে করে চলে আসতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে এই ফাঁকা ফাঁকা জায়গাগুলিতে আপনাদেরকে ফটো অ্যাড করে নিতে হবে এবং গাইস এই বড় বড় ফাঁকা জায়গাগুলিতে আপনাদেরকে ওই 3টি লেয়ারকে পেস্ট করে করে চলে আসতে হবে। ওকে গাইস, এই ডবল বিট রয়েছে এখানে অবধি আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো চলুন গাইস আমি তাড়াতাড়ি এইখানে অবধি ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি আমাদের এই ডবল বিট পর্যন্ত ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাঙ্কে চলে আসতে হবে। ব্যাঙ্কে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। ওকে, সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে প্রথমের ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে গাইস আপনারা এই প্রথমের ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে এখান থেকে পেস্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপরের ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস তারপর আপনাদেরকে এখানের এই লেয়ারগুলিকে বাদ দিয়ে আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। ওকে, পরের বিটে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই ছোট ফটোটিকে টাচ করবেন, এখান থেকে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে এখান থেকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস তারপরের এই ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে এখান থেকে পেস্ট করে দিতে হবে। ওকে গাইস, তারপর আপনাদেরকে ওপরের এই 3টি লেয়ারকে বাদ দিয়ে আপনাদেরকে তারপরের এই দুটো ফটোকেও আপনাদেরকে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে, এখানেও গাইস আপনাদেরকে এই 3টি লেয়ারকে বাদ দিয়ে আপনাদেরকে তারপরের এই দুটো ফটোকে আপনাদেরকে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস এখানেও আপনাদেরকে এই দুটো ফটোকে আপনাদেরকে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস, এখানেও আপনাদেরকে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস, এই ডবল বিট রয়েছে এখানে অবধি আপনাদেরকে এই পরপর 3টি ফটোকেও আপনাদেরকে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো চলুন গাইস আমি তাড়াতাড়ি 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি আমাদের এই ডবল বিট পর্যন্ত ফটোগুলিতে আমাদের 1 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে তারপর নিচে প্লাস আইকনটির ওপর টাচ করতে হবে, তারপর ওপরে মিডিয়াতে টাচ করবেন, তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে, তো গাইস আমি এখান থেকে যে কোনো একটি ফটোকে অ্যাড করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে 3 ডটের ওপর টাচ করবেন, এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নেওয়ার পর গাইস আপনাদেরকে নিচে আরও চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে ডিলিট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপরের এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি আমাদের ভিডিও শেষ অবধি পর্যন্ত ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। ওকে, সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে 2 নম্বর ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। গাইস তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 24.13 সেকেন্ডে চলে আসতে হবে। ওকে, 24.13 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে গাইস আপনারা এই ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপরের ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস তারপরের এই ছোট ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে গাইস, তারপর আপনাদেরকে এই বড় ফটোটিকে বাদ দিয়ে আপনাদেরকে এই ছোট ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে এখান থেকে পেস্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপরের এই বড় ফটোটিকে বাদ দিয়ে আপনাদেরকে এই ছোট ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস তারপরের এই বড় ফটোটিকে বাদ দিয়ে আপনাদেরকে এই ছোট ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস তারপর আপনাদেরকে ভিডিও শেষের এই ফটোটিকে টাচ করবেন, ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে গাইস, এখান থেকে আপনাদেরকে এই 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে 3 নম্বর ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 26 সেকেন্ডে চলে আসতে হবে। 26 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে এই বড় ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে ইফেক্টটিকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে ঠিক একই রকমভাবে গাইস তারপরের এই বড় ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে এখান থেকে আপনাদেরকে পেস্ট করে দিতে হবে। ওকে ঠিক একই রকমভাবে গাইস তারপর আপনাদেরকে এই বড় ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে এই ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে।
ওকে গাইস, এই ফটোটিতে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। আর গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইড ওপরে অ্যারো চিহ্নটির ওপর টাচ করতে হবে। ওকে, তারপর গাইস নিচে এক্সপোর্ট অপশনটির ওপর টাচ করবেন।